বন্ধুরা, আজকে রেণুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার রেসিপি আজকে এই যে পটল মাছ নিয়ে এসেছি, পটল মাছের ঝোল আর কুমড়া আটা চচ্চড়ি। কুমড়া তো হয়নি বাড়িতে, তার ডাঁটা কেটে নিয়ে এসেছি। কুমড়া আটা চচ্চড়ি এবং আপনারা দেখতে থাকি কুমড়া আটা চচ্চড়িটা। এখন মাছটা কাটছে, আমি বাটনটা বাটি, তারপরে রান্না বসাবো। মাছটা টাটকা তো? ভালো টাটকা ভালো না? পটল মাছের ঝোলের জন্য রসুন, আদা, কালো সরষা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। আর মাছটা কাটা শেষ করুক, তারপরে আমি কুমড়া আটাটা দেখাচ্ছি। বাটন বাটা এবারে আমাদের শেষ হয়ে এসছে। পটল মাছের তেল দিয়ে বেগুন, আলু, চিচিঙ্গা সব রকমের দিয়ে চচ্চড়ি, একদম সম্পূর্ণ ঘরোয়া রান্না। গ্রামের রান্না এরকম রান্না হয়, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, বাড়িতে রান্না করে খেয়ে জানাবেন। মাছে লবণ দিচ্ছি, হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি, সরষের তেল। ভালো করে গরম হোক, তারপরে মাছ দেব, নাহলে মাছ উঠবে না, কড়াইতে চলে যাবে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নিচ্ছি। পাঁচ ফুটন, পেঁয়াজ কুচি, আরো দুটো পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে সব করা আছে, এটা দিচ্ছি। হাত হলুদ, লঙ্কা গুঁড়ো, অথবা তেল ছেড়ে দিয়েছি, এরপর দিচ্ছি টমেটো কুচি। বেশি দুধ থাকবে না, অল্প দুধ থাকবে, এক বাটি হাফ বাটি জল দিলে হয়ে যাবে। জল দিচ্ছি, এবার দিচ্ছি মাছ।
পরিমাণ মতো লবণ, ঝোল হয়ে গেছে, আবার ঢেলে নেবো। আর একটু জুসটা ঘন হয়ে যাক, দিলে ঢেলে নেবো, দিলে ভালো হবে খেতে। গ্রেভিটা একটু ঘন হবে, এমনি খেতে ভালো হবে। এত জুস থাকবে না, জুস একটু ফুটতে ফুটতে একটু কমে যাবে। পটল মাছের ঝোল হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কুমড়া আটা চচ্চড়ি যেন আলু বেগুন সমস্ত আনাজ তেলে ভেজে নিচ্ছি। সর্ষের তেল, তেলটা ভালো করে একটু গরম হোক, তারপর দিচ্ছি। কুমড়াটা একটু শক্ত হবে না, বেগুনটা ভেজে নিলে মাথাটা একটু যখন সিদ্ধ হবে তখন আলুটা বেগুনটা ভাজবে না, গোটা গোটা ভাজবে। ভাজা আমার ডাঁটাতে দিলে গোটা গোটা থাকলে ওটা ভাজবে, ডাঁটার সঙ্গে বেগুনটা গোটা গোটা থাকবে। আগে আনাজটা ভেজে নিতে হবে। দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, নেবো 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখি ভাজাটা হলো নাকি মতো আনাজটা। চচ্চড়ি আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি, তারপরে আমি চচ্চড়িটা দিচ্ছি। সরষের তেল, পাঁচ ফুটন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমাটো কুচি সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো একটু জল, তারপরে দিচ্ছি ডাঁটা, কুমড়ো ডাঁটা, এক চামচে একটু বেশি লবণ দিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা দিচ্ছি, একটু ডাঁটাটা একটু নরম হয়ে যায়, তারপরে সবজি দেবে। ডাঁটা একটু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভাজা আনাজ। কুমড়োটা যদি
ভালো করে আপনারা বাড়িতে রান্না করবেন, এরকম মাংস লাগবে না, ডাঁটা চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যাবে। দিচ্ছে হালকা একটু চিনি, স্বাদ পরিমাণ মতো। এই জলে একটু সিদ্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিট ঢাকনা থাক, একটু খুলে দেখছি। ঢাকনাটা খুলে দেখি কেমন হলো। হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চচ্চড়ি একদম সুন্দর চচ্চড়ি হয়েছে, আপনারা দেখুন কেমন হয়েছে। একদম ঝরঝরে চচ্চড়ি হয়েছে, চুনা আটা চচ্চড়ি, পটল মাছের তেল দিয়ে। হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আমার ভাই ছেলে আমার পুত্রা খেতে বসেছে, দেখি তোমারটা কেমন হয়েছে। আছে খুবই ভালো হয়েছে, সঙ্গে অসাধারণ, সবই খেতে ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে চুনো আঠা চচ্চড়ি, পটল মাছের ঝোল কেমন হলো রান্নাটা, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।